আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা শাকের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি শাকগুলোকে বেছে নিচ্ছিলাম। এগুলা হচ্ছে কলাই শাক। এই শাকটা শুধু কচি মাথার অংশটা নিতে হয়, আর বাকিগুলো নিলে শক্ত শক্ত হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। রাতে আমি শাকগুলো বেছে ধুয়ে রেখেছিলাম। এখন সকালে একবারে কুচি করে শাকগুলো কেটে নেব। তারই প্রিপারেশন এখানে নিয়েছি। আমি এখানে এখন দাঁড়িয়ে শাক কেটে নিব। শাক সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন সব কেটে নিয়েছি। এখানে সামান্য একটু আদাও কুচি করে নিয়েছি, এটা একবারে লাস্টে দিব। আর শাকগুলো দেখতেই পাচ্ছেন আমি খুব কুচি করে কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে এখন আমি দিয়ে দেব সরিষার তেল, আর সাথে দেব একটা শুকনো মরিচ। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা আরও চাইলে বেশি দিতে পারেন। আমার শাক যেহেতু অল্প তাই আমি একটাই দেব, কারণ কাঁচামরিচও দেব আমি, সেজন্য। প্রথমে আমি শুকনো মরিচ দিয়ে তারপরে রসুন কুচিটা দিয়ে দিলাম। ভিডিওর এর পর্যায়ে বলছি, যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে বাকি অংশটা দেখে নিন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা সহজে রান্নার রেসিপি দেখতে চান চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে ভিডিও দিলে আপনি দেখতে পারেন। এখন রসুনগুলো বাদামি কালার হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো লবণও নিয়ে নিয়েছি। এখন শাকগুলো ঢেলে দেব। আর এভাবে রান্না করলে শাকের রঙও দেখা যায় সবুজই থাকে। এটাকে আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না। ঢাকনা দিয়ে ঢাকলে শাকটা কালো কালো হয়ে যাবে। আমি যেহেতু শুধু কচি অংশগুলো নিয়েছি, এটা এমনিতেই সফট, অনেক দ্রুত হয়ে যাবে। আর শাকটা এখন 80% হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা পরে দেওয়ার কারণ পেঁয়াজটা সিদ্ধ হবে কিন্তু আস্তে আস্তে থাকবে, যাতে দেখতে বা খেতে দুটাতেই ভালো লাগে। এটা আরেকটু ভাজা ভাজা করে আমি লাস্টে নামানোর আগে আদা কুচিটা দিয়ে দেব। এখানে আদা কুচি দিলেই রান্না কমপ্লিট। এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। দেখেন শাক একবারে মজে অল্প একটু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আদা কুচিটা দিয়ে দিলাম। এটা মুখে পড়লে খুব ভালো লাগে। যারা আদা কুচি এভাবে খেতে পছন্দ করেন না তারা দিবেন না, পেঁয়াজ দিবেন লাস্টে। খেতে অসম্ভব মজা হয় এই কলাই শাকটা। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি প্লিজ দয়া করে একবার খেয়ে দেখবেন, খুব মজা। তবে এর প্রসেসিংটা একটু সময় সাপেক্ষ। আমি দেখাচ্ছিলাম যে সব কিছু পারফেক্ট এবং আমার শাকটা হয়ে গেছে। তো এখন আমি শাকটা সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমার শাক কিন্তু সবুজই আছে। এখানে আপনাদের সাথে এখন আমি শেয়ার করলাম কলাই শাকের রেসিপি। সবাই ভালো থাকেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।